এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ছাত্র সংসদের নির্বাচনের ইতিহাসে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে। মূলত আমি এই ভাষাটা শিখেছিলাম চাঁপাইনবাবগঞ্জের জেলে বসে। এখানে একজন জিতে যাওয়া মানে কিন্তু সবাই জিতে যাওয়া। আমার যে ওয়াদাগুলো আছে সেগুলো আমি আমার পুরো মেয়াদের মধ্যে সম্পন্ন করতে চাই ইনশাআল্লাহ। সকলেই তো আমরা একটাই পরিবার, সুতরাং আমাদের মধ্যে পারস্পরিক প্রতিহিংসামূলক আচরণ এটা তো থাকা উচিত না। আমাদের মধ্যে প্রতিযোগিতা হবে, কিন্তু প্রতিহিংসামূলক কোনো আচরণ বা কোনো ধরনের কার্যকলাপ আমাদের থাকবে না। দেখেন, আমার বাসা সিরাজগঞ্জে হলেও আমি যে ভিডিওগুলো বানিয়েছিলাম কিছু ছিল চাঁপাইনবাবগঞ্জের ভাষায়। মূলত আমি এই ভাষাটা শিখেছিলাম চাঁপাইনবাবগঞ্জের জেলে বসে। 2023 সালের একটা ঘটনা, আমরা একটা প্রোগ্রাম করার জন্য চাঁপাইনবাবগঞ্জে যাই। তো তখনকার যে ফ্যাসিস্ট সরকারের প্রশাসন, তারা আমাদেরকে তাদের বক্তব্য অনুযায়ী যে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলে আমি আর কি 25 দিন সেখানে ছিলাম। তো সেখানকার মানুষের সাথে উঠতে বসতে তাদের কাছ থেকে আমার মোটামুটি এটা একটু শেখা হয়, যদিও পুরোপুরি রপ্ত করতে পারিনি, তারপরেও যতটুকু পেরেছি আর কি রপ্ত করেছি। আপনি বললেন যে বাকি 9 জন মিলে পেয়েছেন 9,474 ভোট, আর আমি একাই পেয়েছি 9,791 ভোট। ব্যাপারটা হলো যে রাকসু নির্বাচনে আমার সবচাইতে বড় অর্জন মানুষের ভালোবাসা পাওয়া। আমি যেভাবে সবার ভালোবাসা পেয়েছি, এর জন্য আমি সবার কাছে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তবে বাকিরা যারা এখানে এসেছিলেন, আমরা সকলেই ছিলাম প্রতিযোগী। আমাদের সকলের উদ্দেশ্যই কিন্তু সংস্কৃতির কল্যাণ, শিক্ষার্থীদের কল্যাণ। সুতরাং এখানে একজন জিতে যাওয়া মানে কিন্তু সবাই জিতে যাওয়া, এবং বাকিরা যারা জিতেছেন তারাও কিন্তু আমাদের পর কেউ না। আমরা নিজেরাই, আমাদের মধ্যে একটা প্রতিযোগিতা হয়েছে। আলটিমেটলি কাজটা কার হাত দিয়ে হবে এটার জন্য একজন সেখানে যাওয়া। তো আমি যেহেতু নির্বাচিত হয়েছি, এই প্রতিযোগিতায় জয়ী হয়েছি, আমি চেষ্টা করব বাকিরা যারা ছিলেন তাদেরকে সাথে নিয়ে কাজ করার। আমাকে নির্বাচিত করেছে যে 9,791 জন, তার বাইরে আরও যারা ছিলেন, যারা অন্যদেরকে পছন্দ করেছেন, তাদেরও তো মতামতের একটা মূল্য রয়েছে। সুতরাং সেটাকে মূল্যায়ন করে আমি চাই সবাইকে সাথে নিয়ে কাজ করতে। তাদেরও তো বেশ কিছু পরিকল্পনা রয়েছে, তাদেরও বেশ কিছু প্রতিশ্রুতি ছিল। আমি তাদের সাথে বসবো, তাদের কাছ থেকে সেগুলো শুনবো, তাদের সহযোগিতা নিয়ে সেইগুলো যেন বাস্তবায়ন করতে পারি, সেই চেষ্টাই আমি করব। আমার যে ওয়াদাগুলো আছে সেগুলো আমি আমার পুরো মেয়াদের মধ্যে সম্পন্ন করতে চাই ইনশাআল্লাহ। তো আমার ওয়াদার মধ্যে প্রথম যেটা ছিল যে প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতা নিশ্চিত করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতি চর্চার একটা অনন্য পরিবেশ গড়ে তোলা, জাতীয় সংস্কৃতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবদান সেটা স্পষ্ট করা। আমি মূলত প্রথমে যেটার দিকে নজর দিতে চাই সেটা হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবন যেটা, সেখানে তো মূলত সাংস্কৃতিক এবং সামাজিক কিছু সংগঠনের অফিস ছিল। তো রাকসু সচল হওয়ার কারণে তাদের কিন্তু কার্যক্রম একটু ব্যাহত হয়েছে। তাদেরকে যদিও একটা জায়গায় স্থানান্তর করা হয়েছে, পুরাতন যে শেখ রাসেল স্কুল ভবন আছে ওইখানে, কিন্তু ওইখানে তো তাদেরকে স্থায়ীভাবে আসলে রাখা এটা কেমন যেন হয়, এটা তো আসলে সংস্কৃতির পরিবেশ হইতে পারে না। তো সেই জায়গা থেকে আমাদের যেহেতু পরিকল্পনা যে সাংস্কৃতিক সংগঠনগুলো কাজ করবে টিএসসিসি কেন্দ্রিক, তো আমরা চাইবো যে দ্রুত যেন তাদেরকে এইখানে নিয়ে আসার ব্যবস্থা করা যায় এবং তাদের সকলের সংস্কৃতি চর্চার যে পরিবেশ সেটা যেন সুষ্ঠুভাবে নিশ্চিত করা যায়, এই দিকে আমি নজর দেব ইনশাল্লাহ। আর কালচারাল ইভেন্টের ব্যাপারে যদি বলি, তাহলে এটা রেগুলার কাজের মধ্যেই পড়ে। সুতরাং এইটা নিয়ে বিশেষভাবে মনে হয় না কিছু বলার প্রয়োজন আছে। যেভাবে আগে চলতো সেভাবেই চলবে, বরং তার চাইতে ভালোভাবে চালানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। কিছু ইভেন্ট বিশেষভাবে এক্সিকিউট করার চেষ্টা করব, বা যে ধরনের কাজগুলো আগে সম্ভব হয় না এই পরিচালনা করার, সে ধরনের কিছু প্রোগ্রাম করার চেষ্টা করব ইনশাল্লাহ। এবং আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই আমরা কাজে নেমে যাব। দেখেন, আসলে একটা ছোট্ট গণ্ডি 753 একর খুব বেশি বড় জায়গা না। আমরা যারা প্রার্থিতা করেছি, যারা নির্বাচিত হয়েছি, যারা বিজিত হয়েছেন, সকলেই তো আমরা একটাই পরিবার। সুতরাং আমাদের মধ্যে পারস্পরিক প্রতিহিংসামূলক আচরণ এটা তো থাকা উচিত না। এটা মনে করেই আমরা চেষ্টা করেছি রাজনৈতিক সহাবস্থান বজায় রাখার, এবং আমাদের সুখ দুঃখ হাসি কান্না সবাই পরস্পরের সাথে ভাগাভাগি করে নেওয়ার। সেই জায়গা থেকে আমরা মনে করি যে শুধু একটু সদিচ্ছা প্রয়োজন। আমাদের সদিচ্ছা ছিল, আমরা যারা নির্বাচনে অংশগ্রহণ করেছি আমাদের সকলের সদিচ্ছা ছিল বলেই আমরা এই পরিস্থিতিটা বজায় রাখতে পেরেছি আলহামদুলিল্লাহ। এবং আমি মনে করি যে সব জায়গায় নির্বাচনের ক্ষেত্রে পরিবেশটা এরকমই থাকা দরকার, যে আমাদের মধ্যে
প্রতিযোগিতা হবে, কিন্তু প্রতিহিংসামূলক কোনো আচরণ বা কোনো ধরনের কার্যকলাপ আমাদের থাকবে না, যেটা আমি মনে করি রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ছাত্র সংসদের নির্বাচনের ইতিহাসে একটা নজির দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে। গণমাধ্যম কর্মী ভাইয়েরা যারা ছিলেন, বোনেরা যারা ছিলেন, তাদের কাছে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই। কারণ আমরা দেখি যে অনেক সময় অনেক ভুল নিউজ যাওয়ার কারণে কিন্তু পরিস্থিতি নষ্ট হয়ে যায় এবং মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। কিন্তু রাকসু নির্বাচনে যে ভাইয়েরা বোনেরা আমাদেরকে এই গণমাধ্যমের সাপোর্টটা দিয়েছেন, তাদের কাছে অশেষ কৃতজ্ঞতা। তারা সবসময় নিজেদের স্বচ্ছতা বজায় রেখেছেন, নিরপেক্ষতা বজায় রেখেছেন এবং কোনো ধরনের অসত্য নিউজ তারা কিন্তু মানুষের কাছে দেননি। তো সেই জায়গা থেকে তাদের কাছে অশেষ কৃতজ্ঞতা জানাই এবং তারা যে কষ্ট করে আমাদেরকে সহযোগিতা করেছেন, এটার জন্য তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আসলে শেষ করা সম্ভব না। বিশেষ করে ঢাকা মেইলকে ধন্যবাদ দিতে চাই। এত দূর থেকেও তারা এসে আমাদেরকে সহযোগিতা করেছেন, পাশে থেকেছেন এবং রাকসু নিয়ে যে সঠিক তথ্যগুলো সেগুলো মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। এই জন্য আবারও সকল গণমাধ্যম কর্মী ভাই বোনদেরকে ধন্যবাদ জানাই। ঢাকা মেইল টিম নির্বাচনের পরবর্তী সময়েও তারা রাজশাহীতে অবস্থান করেছেন, তাদের মূল্যবান সময় দিয়ে আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, প্লাস রাজশাহীর বিভিন্ন ঐতিহ্য যেগুলো রয়েছে সেগুলো কভার করার চেষ্টা করছেন। এটা আমি মনে করি যে অ্যাপ্রিসিয়েট করার মতো একটা কাজ এবং আমি ব্যক্তিগতভাবে এটাকে খুবই পছন্দ করছি এবং এটা আমি মনে করি যে প্রশংসার দাবিদার। তো সেই জায়গা থেকে আবারও ঢাকা মেইল টিমকে অসংখ্য ধন্যবাদ জানাই।